বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন জন্ম নেয়া ও ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশ নেয়া দল বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তাদের জানা উচিত বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারাই ধ্বংস হয়েছে। কিশোরগঞ্জে জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি একথা বলেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মির্জা ফখরুল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যারা বিএনপিকে নিয়ে বিভিন্ন নেতিবাচক বক্তব্য দিচ্ছে তাদের জানা উচিত মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত দেশের গণতন্ত্রের জন্য বিএনপির কি অবদান রেখেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি আবারও দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য বাধাহীনভাবে কাজ করছে। তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের গুম, খুন আর নিপীড়নের মধ্যেও বিএনপি নেতারা গণতন্ত্রের জন্য কাজ করে গেছে। ৯ বছর পর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা ১৯৭১ সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। সম্মেলন স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন, সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। প্রধানমন্ত্রী বানিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্মেলন উদ্বোধন করেছেন এবং বলা যায় যে ১২টা নাগাদ তিনি এই সম্মেলন জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেছেন। তারপর তিনি এখানে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং জানেন যে ৯ বছর পর কিশোরগঞ্জের এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহাসচিব তার বক্তব্যে বেশ কিছু প্রসঙ্গ টেনেছেন, বিশেষ করে বিএনপির ৪৭ বছরের যে দীর্ঘ ইতিহাস, বিএনপির বাংলাদেশের বিএনপি যে ৪৭ বছর পূর্ণ করেছে, সেই ৪৭ বছরে বিএনপি নানান ঘাত প্রতিঘাত মোকাবেলা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন তিনি এবং আধুনিক বাংলাদেশের রূপকার। পরবর্তীতে বেগম খালেদা জিয়া, সংসদীয় গণতন্ত্র, ৯০ স্বৈরাচার হটানো আন্দোলন, সব মিলিয়ে এবং তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং 1-11-এ তারেক রহমানকে নির্বাসনে দেয়া, এই সব কিছুর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে বিএনপিকে বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বিএনপিকে যারা ষড়যন্ত্রের জালে আবদ্ধ করছে, তাদের এই ইতিহাসগুলো, এই বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন যে বিএনপি একদিনে আসেনি এবং তাদের আন্দোলনের, বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে তাদের যে অবদান এবং স্বৈরাচার পতনের ক্ষেত্রে যে অবদান, সেই অবদানগুলো মনে রেখে তাদের মনে রাখা উচিত যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেছে তারাই আসলে শেষমেশ ধ্বংস হয়ে গিয়েছে। এবং সেইটা বলতে গিয়ে তিনি বলেছেন যে বিগত ১৫ বছর যে গুম, খুন, অত্যাচার, নিপীড়ন এবং বিশেষ করে মামলার পর মামলা দেয়া হয়েছে, সেই মামলা এবং গুম খুনের বদলে যারা দিয়েছে তারাই আসলে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বরং বিএনপি এখনও বাংলাদেশের রাজনীতি কিংবা গণতন্ত্রের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে এবং বিএনপির যে বেগম খালেদা জিয়া, তিনি অনেকটা সুস্থ হয়ে এখন আবার মানুষকে আশা জাগাচ্ছেন এবং লন্ডন থেকে
তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, এই বক্তব্য তিনি দিয়েছেন। এবং তিনি বলেছেন যারা নতুন কয়েকদিন হলো বাংলাদেশে যাদের আত্মপ্রকাশ ঘটেছে সেই দলগুলো আজ বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। ৭১-এর স্বাধীনতা বিরোধীরাও বাংলাদেশ যারা রয়েছে রাজনৈতিক দল হিসেবে তারাও বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র আসলে আদতে শেষমেশ যে টেকে না, সেই কারণে তিনি ৪৭ বছরের বিএনপির ইতিহাসগুলো টেনেছেন এবং বলেছেন ভবিষ্যতেও গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিবে এই বিএনপি। তারেক রহমান এখানে বক্তব্য দেবেন। এখন পর্যন্ত তিনি যুক্ত হননি, তবে যুক্ত হবেন এই সম্মেলনে এবং এই সম্মেলন এরপরে সম্মেলনের কাউন্সিলররা তাদের নেতা নির্বাচন করবেন ভোটের মাধ্যমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।